আজকে অনেক দিন পর এলাম মাঠের দিকে। আর এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটায় আমাদের অনেক পুরনো স্মৃতি রয়েছে। মানে এই জায়গাটা করে আমাদের আগে পিচ হতো। আগে বড় বড় দাদারা ছিল, আরও ছেলেরা ছিল, তারা সব খেলতো। কিন্তু আজকে সবাই বাইরে চলে গেছে, কিন্তু এই জায়গাটা রয়ে গেছে বন্ধুরা, এই জায়গাটা রয়ে গেছে এখনও। এই জায়গায় আমরা খেলতাম ক্রিকেট। মানে চারিদিকে নাড়া তুলে দেওয়া হতো, তুলে দিয়ে আর এই জায়গায় খেলা হতো ক্রিকেট। আজকে কেউ নেই, চারিপাশ ফাঁকা। দুই বন্ধু মিলে বেরিয়েছে। মানে মাঠের ধারে আসতেই মনে পড়ে গেল যে এই শীতের টাইমে চারিদিকে যখন ধান কাটা হয়ে যায়, তখন আমরা এর মধ্যে এখান দিয়ে পিচ করে খেলতাম। মানে ওই যে আশেপাশের গ্রামগুলো তোমরা দেখতে পাচ্ছ, এদিক থেকে প্রচুর ছেলে আসতো, পুরো মাঠ ভর্তি। কিন্তু আজ কেউ নেই, সবাই কাজের জন্য বাইরে, যে যার লাইফে বিজি। আমরা এই 2-4 জন রয়ে গেছি এখানে, দেশে কাজ করি, ঘুরে বেড়াই। আর এই গ্রামের যে দৃশ্যগুলো তোমাদের তুলে ধরার জন্য আমি আছি। এবং দেখো চারিপাশে কলা বাগান, মানে ফাঁকা মাঠ চারিদিকটা। এখানে ছাগলও চড়ছে, গরু আছে, খুবই সুন্দর লাগছে। এদিকে সিম চাষ হয়েছে। মানে সব মিলিয়ে গ্রামের পরিবেশে একটা সুন্দর পরিবেশ। ওই যে দূরে দেখছো বট গাছ আছে, ওই দূরে। তো বন্ধুরা দেখো, হলুদ গাছ মরে গেছে। আর এখানে হলুদ খুঁড়ে দেখি কোথায় আছে। দেখি অনেকটা নিচে রয়েছে, দেখি খুলতে পারি কি হাতে করে। পারবে না তুমি? না দেখছি, চেষ্টা করার। এই যে বন্ধুরা দেখো, তোমাদের দেখাতে পেরেছি। এই দেখো মাটির তলায় কীভাবে হলুদ হয়েছে। এই যে খুব সুন্দর হয়েছে, কিন্তু এখান থেকে তোলা যাচ্ছে না। যা হোক, চাপা দিয়ে দিই। যার জমি জানতে পারে মারবে। এরকমভাবে এখনও হলুদ গাছগুলো পুরোপুরি মরেনি। তাই দেখো সিম গাছ হয়েছে, সিম ফুল কত সুন্দর হয়েছে। মানে সব মিলিয়ে গ্রামের পরিবেশই। এই যে আমার এক বন্ধু আমার সঙ্গে আজকে এসেছে। মানে এই যে ব্লগ অতটা গ্রামে কেউ করে না। কেউ যদি করে তো আশেপাশের লোক বলে, কি করছে রে, ফোনটা উপর দিকে তুলে কার সঙ্গে কথা বলছে। কী বলবো বন্ধুরা, খুবই লজ্জা লাগে। তবুও চেষ্টা করছি তোমাদের জন্য ব্লগ করার এবং এই গ্রামের পরিবেশ তোমাদের দেখানোর। তো এই ব্লগটা এখান পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।